প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে নিজের গাছের আম পেড়ে একটা আচার তৈরি করলাম। তো দেখতে থাকুন বন্ধুরা। আর আমার আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম সবাইকে। সবাই দেখতে থাকুন এবং মজা লুটুন। এই যে আম পাড়া হয়েছে, আরও অনেক আম রয়েছে গাছের মধ্যে। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমগুলো আমি আজকে কেটে তৈরি করব, কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন। বটি দিয়ে মাথাটা কেটে আমি একটা ছিলকার ইয়েটা দিয়ে ছিলে নিলাম আমগুলো সব পরিষ্কার করে। তারপর পিস পিস করে সবকটা কেটে নেব। তো বন্ধুরা, এই আমের দিনে নিজেদের গাছের আম পেড়ে আমের আচার বানানোর যে এটা মানে এত আনন্দ লাগছিল আমার। এই ফার্স্ট টাইম আমি গাছের আম দিয়ে আচার করলাম। প্রত্যেক বছর বানানো হয়, কিন্তু গাছের আম দিয়ে বানানো হয় না, কিনে বানানো হয়। এবছর আমাদের গাছে অনেকখানি আম ধরেছে, তাই ভাবলাম কিছু আম আমি একটু আচার করে রাখি। তো দেখুন, এবার সবকটা ছাড়িয়ে আমি এবার টুকরো করে নিলাম। টুকরো করে মাঝখানে দানাটা ফেলে দিয়ে ওখানে একটা পাতলা একটা কাপড়ের মতো পাতলা একটা আস্তরণ থাকে, ওটাও কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি এটা জলে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি প্রথমে একটু নুন দিয়ে দেব, অল্প নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল ঢেলে দিয়ে আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, সবার ঘরে সবাই বাড়িতে আমের আচার তৈরি করছেন, আমের শরবত তৈরি করছেন দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি। তাই আমিও নিয়ে এসেছি নিজেদের গাছের আম দিয়ে আপনাদের জন্য একটা ভিডিও। তো কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, সাথে থাকবেন যতক্ষণ না আমার ভিডিওটা শেষ হচ্ছে, না হলে বুঝতে পারবেন না কি করে আমি আমের আচারটা তৈরি করছি। এবার দেখুন, জলের মধ্যে ভালো করে আমি একটু মেখে দিচ্ছি যাতে নুনটা মিক্স হয়ে যায়। তো এবার আমি এটা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি ওটা ঝুড়িতে তুলে নেব। ঝুড়িতে তুলে নিয়ে আরও প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছি যাতে জলটা একদম শুকিয়ে যায়, যাতে আমের মধ্যে জল আমটা যাতে ভেজা না থাকে, ওই জন্যে আমি একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছি। এবারে দেখুন, কড়াইতে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে কি দেব, আমি এটা কিন্তু সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি করব আচারটা। এখানে আমি চিনি কিন্তু ব্যবহার করব না। তো গুড়ের দামটা একটু বেশি হলেও তারপরও গুড়টা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। এবার সর্ষের তেলের মধ্যে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। তো গুড়ের দামটা অনেক, কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। গুড়টা ব্যবহার করা কিন্তু সবচেয়ে ভালো। তো আমি এভাবে একটু নরম গুড়টা নিয়ে এসেছি, এটা কৌটো ভর্তি পাওয়া যায়। তো নিয়ে এসেছিলাম, রয়ে গেছে অনেকখানি, তাই ভাবলাম গুড় দিয়ে এটা আচারটা বানিয়ে নিই, তাই জন্যে গুড় দিয়ে বানাচ্ছি। আর এই পদ্ধতিটা আমার মা কিন্তু করতো। মা কুলের বলুন, আমের বলুন, আচারগুলো করতো তখন সেই দুপুরবেলা 3টে, 3:30, 4টের দিকে না, কেমন একটা গরমের সময় কেমন একটা আচার করে না মনটা, তখনই মার কথা মনে পড়ে। তো মা যখন বানাতো, আমরা স্কুল থেকে ফিরে এসে আচারগুলো নিয়েই বসে পড়তাম অন্য কিছু খাওয়ার আগে। তো সেরকম আমার বাবাও কিন্তু মা আচার বানিয়ে রাখলে আচার কিন্তু বাবা অর্ধেক শেষ করে দিত। যখন থেকে সুগার ধরা পড়েছে তখন থেকে মা আচার বানানো বন্ধ করে দিয়েছিল। তো এবার গুড়টা আমি একটু তেলের সাথে ভালো করে মিক্স করে এবার আমটা দিয়ে দিয়েছি। যখন গুড়টা একটু গলে গেছে তখন আমটা দিয়ে দিয়েছি। এবারে আমটাতে ভালো করে গুড়টা মিশিয়ে নিয়ে আমি আঁচটা বড় করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একদম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো যেটাই বলছিলাম, বাবার যখন থেকে সুগার ধরা পড়লো তখন থেকে মা আচার বানানো বন্ধ করে দিল।
কেননা কি হয়তো মারও ভালো লাগতো খুব, বাবা এসে বাইরে থেকে এসে আচারের বাটি নিয়ে আচারের কৌটো নিয়ে বসে যেত খাওয়ার জন্য, সেজন্য বাবা খেতে পারবে না বলে আচার বানানোটা বন্ধ করে দিয়েছিল। কোনো সময় আমরা বায়না করলে তখন অল্প একটু বানিয়ে রাখতো, কিন্তু বাবার থেকে লুকিয়ে রাখতো। তো এবার দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন মানে গুড়টা গলে অনেকখানি হয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে আসছে। তো আমি কিন্তু পুরোটা একসাথে সেদ্ধ করব না, আজকে একদম অনেক ভালোভাবে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, পরের দিন আবার কিছুক্ষণ ফুটাবো। তো এভাবে 2-3 দিন লাগবে আমার আচারটা। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ওই দিন রাতটা রেখে দিলাম আমি। এবার পরদিন দেখুন এরকম হয়ে গেছে। পরদিন সকালে যখন গরম করতে নিলাম তখন এই একটু গরম লাগাতেই গুড়টা আবার সেই টলটলে হয়ে গলে গেছে। তো এবার পরদিন আর একটু সেদ্ধ করে আমি রেখে দেব, মানে ভালো করে ফুটিয়ে তুলে আবারও রেখে দেব। এইভাবে 3 দিনের দিন আমি এটাকে মশলা দেওয়ার জন্য তৈরি করব। তো বন্ধুরা মশলাগুলো কি কি দিচ্ছি, মা যেই মশলাগুলো দিত আমি ঠিক সেই মশলাগুলোই দিই যখনই আচার বানাই। তো এবার দেখুন সকালবেলা আমি মানে তৃতীয় দিনের দিন সকালবেলা ফিরে এসেছি, ওটা গরমে বসিয়ে দিলাম। পাশাপাশি আমি কি নিয়েছি, এখানে মৌরি নিয়েছি অল্প, ধনে নিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা। ধনেটা কিন্তু আমাদের গাছের, একবার আমাদের জমিতে মানে যখন মাটি দিল নতুন তখন ধনে ফেলেছি, বুঝতে পারিনি যে এতটা ধনে গাছ হয়ে যাবে। খেতে খেতে সবাইকে দিতে দিতে অনেকখানি ধনে গাছ সেই মানে ফুল এসে গিয়েছিল, কি করেই রয়ে গেল। তখন আমি এগুলো তুলে এনে ছাদের মধ্যে রেখে দিয়েছিলাম একটা মানে পুরোনো চাদরের উপরে। অনেক দিন রেখে দেওয়ার পরে তারপর আমি আস্তে আস্তে আমি আমার সময় করে করে সব ছিঁড়ে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পেলেন লঙ্কাগুলো আর তেজপাতাটা আমি ভেজে আগেই তুলে নিয়েছি। এবারে আমি মৌরিটা দিয়ে দিচ্ছি। ধনেটা ভালো থাকার জন্য আমি কিন্তু ভেজেই রেখেছিলাম, কারণ অনেক সময় পোকা চলে আসে, তাই জন্য একটু আমি ভেজে রেখেছিলাম ভালো থাকার জন্য। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে এই ধনেটা, তাও খুব সুন্দর আছে ভেজে রেখেছিলাম বলে। এবার মরিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আবার ধনেটা একটু দিয়ে দিচ্ছি যাতে একটু মচমচে হয়ে যায়। ধনেটা দিয়ে নেড়ে ছেড়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। এইবারে গ্যাসটা অফ করে দেব, তারপর আমি এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পিষে নেব। তো মা ঠিক এই 3টে মশলাই কিন্তু দিত, ধনে আর হচ্ছে মৌরি, তেজপাতা আর হচ্ছে তেজপাতাটা আমি এক্সট্রা দিয়েছি, মানে লঙ্কাটা শুকনো লঙ্কাটা। এবারে দেখুন এদিকে এটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, আঁচটা ছোট করে দেব, ততক্ষণে মশলাটা রেডি করব। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন, আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে দেখুন আমি মশলাটা পিষার জন্য একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, লঙ্কার পোটাটা ফেলে দিচ্ছি। লঙ্কাটা এটা চাইলে আপনারা কিন্তু মিক্সিতেও পিষতে পারেন, কিন্তু আমি মনে করলাম যে আমি তো একদম মানে বেশি গুঁড়ো করব না, আমি হালকা একটু আড়া ভাঙা করব, তাই জন্য আমি আর মিক্সিতে দিইনি, এটা শিলনোড়াই করে নিই। এবারে এগুলোকে আমি একটুখানি অল্প গুঁড়ো করে নেব, পুরোপুরি একদম মিহি করব না, একটু আড়া ভাঙা থাকবে, মুখে পড়বে খাওয়ার সময়। আচার খেতে এই মশলাগুলোর স্বাদ আলাদাভাবে আপনি উপভোগ করতে পারবেন। তাই জন্যে আমি এটাকে বেশি গুঁড়ো করিনি বা মিক্সিতে গুঁড়ো করিনি। লঙ্কাগুলোও বেশি গুঁড়ো করছি না, এই যাতে একটুখানি একটু ছোট টুকরো হয়ে যায়, মুখের মধ্যে লাগবে, ঝাল লাগবে, একটা পড়বে, ঠিক ওই রকম। এবার আমি দেখুন এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করে দেখবেন, একবার ট্রাই করতে পারেন। এখনও তো আম রয়েছে বা সারা বছরেই আম পাওয়া যায়, যখনই সুবিধা হয় একবার ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন কেমন লাগে আপনাদের। এবার আমি মশলাটাকে মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিয়ে আর একটুখানি মিনিট 2 একটুখানি ফুটিয়ে আমি এটা রেখে দেব। তো এই আচারটা কিন্তু আপনি একটু রোদেও
রোদে দিয়েও রাখতে পারেন, অথবা না রাখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে জলের কোনো ব্যাপার ছিল না, জল নেই, ওই জন্যই আমটা 1 বছরের মতো, আচারটা 1 বছরের মতো রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। আমি প্রত্যেক বছর এটা করে রাখি, সারা বছর ধরে খাওয়া যায় এটা। তারপর আপনি চাইলে একটু সর্ষের তেল দিয়েও রাখতে পারেন, অথবা সর্ষের তেল ছাড়া এমনিতেও মাঝে মধ্যে একটুখানি রোদে দিলে কিন্তু আচারের টেস্টটা কিন্তু খুব ভালো হয়, বা আচারের টেস্টটা খুব ভালো থাকে। আমি মাঝে মধ্যে একটুখানি রোদেও দিই। আবার কোনো সময় ইচ্ছে না থাকলে দেওয়া হয় না, ওই খেতে খেতে শেষ হয়ে যায়। আচারটা দুপুরের দিকে একটুখানি আমার খুব ভালো লাগে, এবং আমাদের পুরো পরিবারের সবারই ভালো লাগে। তো আমার আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো একবার কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদেরকে সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নতুন ভিডিওর আশায় অপেক্ষা করতে থাকুন। সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে সেটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর এখন অবধি যারা একটাও লাইক করেননি তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা। আর সবার সুস্থতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা, বাই বাই।